ছাত্র রাজনীতির অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ, যেখান থেকে বাংলাদেশের অনেক প্রতিভাবান এবং বড় বড় রাজনীতিবিদ উঠে এসেছে, যাদের শুরুটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়েই। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অলরেডি ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। যদি বর্তমান যে একটা ভাইরাল শব্দ ভূমিধস বিজয়, এটা আসলে আমরা আগে শুনিনি, ইদানিং শুনতেছি, বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে সবগুলোতে ভূমিধস বিজয়। তো এটার আসলে কারণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি যেটা মনে করি, ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় বা ভূমিধস বিজয়, এটার কারণ হচ্ছে ছাত্র শিবির প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছে। অনেকে বলার চেষ্টা করে তারা উপর উপরে এরকম, ভাই উপরে হোক ভিতরে হোক, তাদের প্রতি সাধারণ শিক্ষার্থী আস্থা রেখেছে, তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটা ভরসা আছে, এবং তারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ওই ভরসার জায়গাটা, ওই আস্থার জায়গাটা অর্জন করেছে। সেটা উপরে হোক ভিতরে হোক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে তাদের আচার আচরণে বা তাদের চলাফেরায় বা তাদের ব্যবহারে সাধারণ শিক্ষার্থী তাদের প্রতি আস্থা রাখতে পেরেছে, তাদেরকে ভরসা করতে পেরেছে, সেই জন্য কিন্তু তাদের বিজয়টা হয়েছে। যারা বলার চেষ্টা করতেছে তারা উপরে এরকম ভিতরে এরকম, ভাই আপনারাও উপরে উপরে এরকম দেখান, সমস্যা কি? আপনাদেরকে কেউ কেউ তো বাধা দেয়নি। আপনারা উপরে উপরে ভালো দেখান, সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন। আপনারা উপরে উপরে ভালো কাজ করেন, দেখানোর জন্য করেন, যেটার জন্য করেন, লাভ তো আসলে সাধারণ শিক্ষার্থীদের হবে। এই যে ডাকসু নির্বাচনের আগে দেখেছেন, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হলের সিট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে, কোনো টাকা পয়সা ছাড়া। এটা কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। এবং এই যে পানির কোলার, এটা কিন্তু ছোট্ট একটা বিষয়। তো এটা তারা ভোটের জন্য হোক, যেটার কারণে হোক, আলটিমেট যে লাভটা, সেটা তো সাধারণ শিক্ষার্থীদের হয়েছে। তো আপনারাও লাভের জন্য করেন, আপনারাও ভোটের জন্য করেন, আগে আগে এই সমস্ত ভালো কাজ করেন।